বিমানের পাইলট মানে ক্লিন শেভড হ্যান্ডসাম বয়। আমাদের চোখে পাইলটদের ইমেজ এমনটাই, কিন্তু কোনো পাইলটকেই আপনি দাঁড়িয়ে দেখতে পাবেন না। কেন জানেন? আচ্ছা, এটা কি নিছক স্টাইল, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? যে কোনো ধর্মেরই হোক না কেন, কোনো পাইলটই দাঁড়িয়ে রাখতে পারেন না। আসল কারণটা জানলে সত্যিই চমকে যাবেন। আপনি কতবার প্লেনে চড়েছেন? কেমন আপনার সেই অভিজ্ঞতা? লিখে জানান কমেন্ট বক্সে। বিদেশ যাওয়া হোক বা শহরের বাইরে কোনো জায়গায় দ্রুত পৌঁছতে অনেকেই এখন বিমানের ওপর ভরসা রাখেন। খরচটা একটু বেশি হলেও সময় বেঁচে যায় অনেক। ট্রেনে যেখানে গন্তব্যে পৌঁছতে 24 ঘন্টা বা 36 ঘন্টা টাইম লাগছে, সেখানে মাত্র 2 ঘন্টাতেই গন্তব্যে পৌঁছে দিচ্ছে বিমান। তাই আজকাল অনেকেই আকাশপথে যাত্রা করতে পছন্দ করেন। আবার অনেক সময় আগে থেকে টিকিট কেটে রাখলে ভাড়াও অনেকটা কম পড়ে। ট্রেনে ফার্স্ট ক্লাস কামরায় টিকিটের মূল্য আর ফ্লাইটের টিকিট প্রায় একই দাম পড়ে। তখন আপনি কি কখনো বিমান চালকদের লুকটা খেয়াল করেছেন? বিমান চালক বা পাইলটদের অনেকেই দেখেছেন, কেউ সামনাসামনিও দেখেছেন, কেউ ছবিতে। খেয়াল করে দেখুন একবার, কোনো পাইলটেরই দাড়ি দেখতে পাবেন না। বিমানের পাইলট মানেই আমাদের চোখের সামনে যে ছবিটা ভেসে ওঠে তা হলো একেবারে ক্লিন শেভড, চোখে সানগ্লাস পরা হ্যান্ডসাম বয়। সাধারণত পাইলটদের দাড়ি থাকে না। এটা কি শুধুই তাদের স্টাইল? একেবারেই নয়। এর পেছনে একটা খুব গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। আসলে বিমান সংস্থার নিয়মের মধ্যেই এই বিষয়টি পড়ে। নিশ্চয়ই ভাবছেন, কেউ দাড়ি কেন রাখবেন না? তার কি কোনো ব্যক্তিগত পছন্দের উপর নির্ভর করে? তিনি যেখানে কর্মরত সেই সংস্থা তা ঠিক করেই বা কেন দেবে? আপাত দৃষ্টিতে তা মনে হওয়া স্বাভাবিক, কিন্তু পাইলটদের ক্ষেত্রে বিষয়টি একেবারেই অন্য। সত্যি বিষয়টা অবাক করার মতো। এবার ভাবছেন তো, দাড়ির সঙ্গে বিমান চালানোর কি সম্পর্ক? বিমান চালকদের ক্ষেত্রে বেশ কিছু নির্দেশিকা রয়েছে। সেই নির্দেশিকারই অন্তর্গত এই বিষয়টিও। নিয়ম অনুযায়ী বিমান চালকদের গোঁফ থাকতে পারে, কিন্তু দাড়ি একেবারেই নয়। বিভিন্ন এয়ারলাইন্সের বিভিন্ন নিয়ম, তবে বেশিরভাগ এয়ারলাইন্সে পাইলটদের ক্লিন শেভ থাকতে বলে। জানলে অবাক হবেন, এর পেছনে কিন্তু সব থেকে বড় কারণ যাত্রী নিরাপত্তা। যাত্রীদের জন্য পাইলটরা দাড়ি রাখতে পারেন না। আচ্ছা, দাড়ির সাথে নিরাপত্তার কি সম্পর্ক? আসলে একটি নির্দিষ্ট উচ্চতায় পৌঁছানোর পর বিমানে অক্সিজেন কমে যায়। বিমানের ভেতরে বাতাসের চাপ বাইরের চাপের চেয়ে বেশি হয়, কিন্তু বেশি উচ্চতায় যাওয়ার পর কেবিনের ভেতরে বাতাসের চাপ কমতে শুরু করে। হঠাৎ করে যদি বিমানে বাতাসের চাপ কমে যায়, তখন যাত্রী সহ সমস্ত বিমানের সকল কর্মীদেরই অক্সিজেন মাস্ক পরতে হয়। পাইলটকেও অক্সিজেন মাস্ক পরতে হয়। এবার পাইলটের যদি লম্বা দাড়ি থাকে, তাহলে তাড়াতাড়ি তার মাস্ক পরতে সমস্যা হবে। মাস্ক পরলেও তার মুখে সঠিকভাবে ফিট হবে না। দাড়ির কারণে মাস্কও ত্বকের মধ্যে ফাঁক থেকে যায়, যার ফলে অক্সিজেন লিক হয়ে যেতে পারে। এই অবস্থায় পাইলট না ফেরার দেশেও চলে যেতে পারেন। পাইলটের জীবন বিপন্ন হলে সব যাত্রীরই জীবন বিপন্ন হতে পারে। তাই পাইলটরা কখনো লম্বা দাড়ি রাখতে পারেন না। তবে কিছু কিছু দেশে এবং সংস্থায় ছোট গোঁফ বা নির্দিষ্ট স্টাইলের ছাঁটা দাড়ি রাখার অনুমোদন দেওয়া হয়, যদি তা মাস্কের কার্যকারিতা বাধাগ্রস্ত না করে। প্রথম বাংলা।